হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখবো হচ্ছে কিভাবে তোমরা যারা নতুন ট্রেডিং এ আসো তোমরা স্মল অ্যাকাউন্ট ডিপোজিট করো। যদিও এটা দিয়ে ট্রেডিং পসিবল না, কিন্তু তোমরা যারা করছো আমি আজকে দেখাবো যে আমি জানি যে তোমরা হচ্ছে আমি যতই বলি যে তোমরা $100 নিচে ডিপোজিট করো না। তোমরা হচ্ছে $20-30 ডিপোজিট করো। সো এইজন্য আমি একটা অ্যাকাউন্টে $30 ডিপোজিট করলাম। অ্যান্ড আমি আজকে দেখাবো হচ্ছে তোমরা যারা অল্প অ্যামাউন্ট ডিপোজিট করো বারবার না করা সত্ত্বেও, তারপরেও যদি করোই, এখন তো আর কিছু করার নাই যখন করে ফেলছো। তো ওইটার একটা ম্যানেজমেন্ট দেখাবো। কারণ আমি জানি তোমরা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে অল্প অ্যামাউন্ট ডিপোজিট করো। সো আজকে দেখি যে এই অল্প অ্যামাউন্টে হচ্ছে কিভাবে আমরা গ্রো করব, হ্যাঁ? তো তার আগে একটা সিম্পল জিনিস বুঝে নাও। সে বিষয়টা হচ্ছে যে ধরো এই যে আমি একটা সার্কেল দিলাম। এটা হচ্ছে তোমার একটা সমুদ্র। হুম? এখন এটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে ধরো মার্কেট। যে ব্লাক কালার সার্কেলটা এটা হচ্ছে মার্কেট। এখন এটাকে তুমি একটা সাগর হিসেবে ধরো। এটা একটা সমুদ্র, হ্যাঁ? এখন সমুদ্রের মাঝে তুমি আছো হচ্ছে এখানে। এখন সমুদ্রে কিন্তু মাছের অভাব নাই। দেখো এগুলো হচ্ছে মাছ। হুম? এখান থেকে তুমি যত ইচ্ছা নিতে পারো। এখন তোমাকে সাগরে সারভাইভ করার জন্য হচ্ছে তুমি যদি এমন একটা নৌকা নাও, এই যে এত ছোট একটা নৌকা নিলা, হ্যাঁ? সো তুমি হচ্ছে কি এই বড়, বড় যে ঢেউগুলো আসতেছে তুমি এগুলাতে হচ্ছে কি ডুবে যাবা। এখন একজন ধরো এত বড় একটা জাহাজ নিয়ে আসছে, হ্যাঁ? তো সে কি করবে? সে অল্প হলেও সে মাছ নিতে পারবে। কারণ কি? সেই সাগরে সে তার নৌকা দিয়ে সারভাইভ করতে পারবে। আর তুমি করছো কি? তুমি করছো হচ্ছে একটা এত বড় সাগর, এর ভিতরে তুমি হচ্ছে একটা একদম ছোট একটা মাঝারি সাইজের নৌকা নিয়া তুমি যাচ্ছ এত বড়, বড় মাছগুলা তুমি হচ্ছে তোমার নৌকাতে তুলতে। এটা কি সম্ভব? এইটা উদাহরণটা আমি কেন দিলাম? এই যে আমার $33 আছে, হ্যাঁ? এটা তো আমার ক্যাপিটাল। ধরো এটা আমার নৌকা। এটা হচ্ছে সাগর। হুম? এখন এই সাগরের ভিতরে আমি চাচ্ছি কি? যে সাগরের ভিতরে আমি চাচ্ছি যে সাগরের ভিতরে এত ছোট একটা নৌকা দিয়া, না এটা বেশি বড় হয়ে গেছে। এত ছোট একটা নৌকা দিয়া এগুলা ধরো হচ্ছে মাছ, হ্যাঁ? এগুলো আমি তুলবো। এখন তুমি যখন এই সাগর পর্যন্ত যাবে, তুমি তো আগেই ঢেউয়ে ডুইবা যাবা, হ্যাঁ? এখন তুমি যদি কি করো, তুমি এতটুকু নৌকা নাও, তোমার হচ্ছে কি এখান থেকে ছোট, ছোট কিছু মাছ তোলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তুমি যখন আরো বড় নৌকা নিবা, তোমার আরো বেশি পসিবিলিটি বেড়ে যাচ্ছে। হুম? আর তুমি যতই মাছ ধরো, সাগর হচ্ছে তুমি খালি করতে পারবা না। এটা মাথায় রাখবা। এখন তোমাদের ভুল, তোমরা কি করো? যেমন যে ভুলটা এখন আমি করব, সেটা হচ্ছে এই $30 দিয়ে, হ্যাঁ? আমি সাগরে ঝাঁপ দিলাম। এখন এটা দিয়ে আমার টার্গেট হচ্ছে আমি ১ম এ ৫০ বানাবো, ৬০ বানাবো, ১০০ বানাবো, ৫০০ বানাবো, ১,০০,০০০ বানাবো। বাহ! কত ইজি না? যে তারপর আমার কেরিয়ার হয়ে গেল। না, এটা মূর্খামি। কেন? তোমাকে এই যে মাত্র যে উদাহরণটা দিলাম, তুমি এই যে এই নৌকা নিয়ে তুমি হচ্ছে এই মাছগুলা ধরতে যাচ্ছ। তোমার নৌকা থেকে তো মাছের সাইজই বেশি। সো এইটা আমি কেন বুঝালাম? এটা হচ্ছে তোমার ক্যাপিটাল, হ্যাঁ? তোমার ক্যাপিটালটা হচ্ছে তুমি নৌকা হিসেবে ধরতে পারো। যে এখানে যে আমার $33, এটা ধরো একটা নৌকা। হুম? এটা হচ্ছে ছোট্ট নৌকা। এটা দিয়ে আমি এই মাছগুলা কখনোই ধরতে পারব না। হ্যাঁ, ১-২ বার তুমি ধরতে পারো। কিন্তু এটা ইম্পসিবল। কারণ এখানে যে ঢেউগুলো আসবে, যে ওয়েভ গুলো আসবে, তোমাকে হচ্ছে তারা ডিস্ট্রয় করে দিবে। তুমি পারবে না। সো তারপরেও তোমরা এমন করো আমি জানি। তারপর আজকে আমি ট্রাই করব যে এইটা দিয়ে কি গ্রো করা পসিবল কিনা। হ্যাঁ? কারণ আমি জানি তোমরা করতেছো। করতেছো আমি না করলে তো শুনবা না। তো চলো দেখি এটা দিয়ে কিভাবে গ্রো করা যায়। হুম। এখন তোমাকে কিছু স্ট্র্যাটেজি দেই। এই ব্যালেন্স দিয়ে হচ্ছে গ্রো করার জন্য। হ্যাঁ? এইটা দিয়ে তোমার যদি গ্রো করতে হয়, তোমাকে কিছু রুলস মানতে হবে। সো রুলস গুলা কি, কি? একটু দেখো। সো রুলস গুলা হচ্ছে এই $33 দিয়ে আমরা যে গ্রো করব, আমাদের কিছু রুলস মেইনটেইন করতে হবে। যেমন আমরা এই $33 নিয়ে আজকে মার্কেটে আসলাম। ধরো $33 নিয়ে মার্কেটে আসলা। আসার পর তোমরা করো কি জানো? আমি বলি। তোমরা হচ্ছে আজকে $5 প্রফিট করলা। ওইদিন ক্লোজ করে দিলা। কিন্তু যেদিন তুমি হচ্ছে $5 লস করতেছো, তখন তুমি ক্লোজ করতেছো না। তখন তুমি করতেছো কি? এটা রিকভারি করার জন্য আরো ১০ লস করে ফেলতেছো। এখন তোমার ক্যাপিটাল আছে 30, তুমি এই $15 লস করছো। তোমার তো তুমি তো শেষ। পরে তো তোমার ক্যাপিটালই শেষ। তোমার নৌকাই ভাইঙা ফেলাইছো। তুমি সাগর পাড়ি দিবা কি কইরা? আর মাছ ধরবা কি কইরা? সো এটা হচ্ছে মূর্খামি। তোমরা হচ্ছে প্রফিট হইলে থাইমা যাও, লস হইলে থামতে পারো না। সো এই ক্ষেত্রে তোমরা করবা কি? তোমরা হচ্ছে তোমাদের কনসিস্টেন্টলি ধরো প্রত্যেক দিনে তুমি ৩ টা ট্রেড নিবা। একটা ট্রেড লস তুমি স্টপ। হুম? ৩ টা ট্রেড কেমনে বুঝাই? ১ম ট্রেড নিবা হচ্ছে তুমি $২ এর। হুম? এটা প্রফিট হইলো। নেক্সট ট্রেড নিবা $৪ এর। ওইটা প্রফিট হইলো। নেক্সট ট্রেড নিবা $৮ এর। হুম? এখন $৮ এর ট্রেড নিলে কয় ডলার প্রফিট আসে আমরা একটু দেখি। $৮ এর ট্রেড নিলে দেখো ৭ এই যে ৮। $৮ এর ট্রেড নিলে পে আউট হচ্ছে $50, হ্যাঁ? এখন ১ম $২ ট্রেড নিলাম। এখন এই $২ যদি আমার লস হয়, তাহলে আজকে আমি স্টপ। বুঝো? তারপর নেক্সট ডে। প্রত্যেকদিন তুমি ৩ টা করে অপরচুনিটি পাইবা। অপরচুনিটি তো হাজার, হাজার আছে। তুমি কিন্তু তোমার পেশেন্সলি তোমাকে ৩ ট্রেড হচ্ছে এক্সাক্টলি উইন করতে হবে। হুম? তারপর লস হলে ক্লোজ। কারণ তোমার এই এত ছোট অ্যামাউন্ট দিয়ে না তুমি কখনো প্রফিট করতে পারবা না। হ্যাঁ, তুমি এটার আজকে ৪০ বানাইছো। ৪০ বানাইছো, কালকে তুমি দেখবা এটারে আবার ৩০ এ চলে আসছে। পরের দিন আবার ৪০ বানাইবা, আবার ৩০। পরে ৫০ বানাইবা, আবার ২০ মাইনাস। সো
এইভাবে প্লাস মাইনাস করতে, করতে হচ্ছে তুমি দেখবা ১ মাস চলে গেছে তোমার ব্যালেন্স তোমার এইটাই রয়ে গেছে। তুমি আহামরি গ্রো করতে পারতেছ না। সো এইজন্য তোমাকে এখন আমি কিছু রুলস দেখাবো, কিছু স্টেপ বাই স্টেপ গাইড করব। সো চলো পেঁচাল না পাইরা আমি তোমাকে ডিরেক্ট ট্রেড করে দেখাই। সো এই ভিডিওতে আমি কিছু পদ্ধতি বললাম যে কেমনে ট্রেড করবা। এখন কিছু স্ট্র্যাটেজি বলি। এটা হচ্ছে বেসিকদের জন্য না, যারা একটু বিগিনার আছো তারাও বুঝতে পারবা। আর এই এতক্ষণ আমি বকবক করলাম যে এই তোমরা যারা এই স্মল অ্যাকাউন্ট নিয়ে আসো এটা দিয়ে তো ট্রেডিং প্রফিট করা তো ইম্পসিবল। সো তোমরা যাতে টুকটাক শিখার জন্যই তো আসছো। কারণ এত কম ব্যালেন্স দিয়ে তো প্রফিট করা বোকামি। সো তারপর আমরা চেষ্টা করব যে হয় কিনা। কম্পাউন্ডে করতে হবে। কিন্তু এটা দিয়ে কোনো বড় আশা রাখা মানে হচ্ছে মূর্খামি। আচ্ছা। সো ১ম এ তোমরা কি করবা? একটা ট্রিক্স জেনে রাখো যে QTex এ তোমার এই যে ১ম এ যে মার্কেটগুলা থাকে না? 95, 95, 94, 93 এইগুলাতে হচ্ছে কখনো আমরা ট্রেড নিব না। এখন প্রশ্ন হচ্ছে এগুলাতে তো পার্সেন্টেজ বেশি আমরা কেন ট্রেড নিব না? সো এটা আগে বুঝো। এগুলাতে আমরা ট্রেড নিব না হচ্ছে এই কারেন্সি পেয়ার গুলাতে হচ্ছে প্রত্যেকজন মানে যারাই কোটেক্সে ট্রেড করবে দেখবে সবাই দেখবে সবাই মনে করে কি যে এটাতে পার্সেন্টেজ বেশি এগুলাতে যাই। তাইলে মনে হয় প্রফিট হবে। মানে প্রফিটটা বেশি হবে। সো তারা কি করে এইসব মার্কেটে ট্রেড করে। আর এইসব মার্কেটে ট্রেড করা হচ্ছে টু মাচ টাফ। তুমি ট্রেড করবা তোমার মানে মার্কেট অতিরিক্ত খারাপ থাকে, বাজে থাকে এবং ম্যানিপুলেশন হয়ে যায় প্রচুর। তাই দেখবে তোমার লস হয়ে যাচ্ছে। তো আমরা এই মার্কেটগুলাতে কখনো ট্রেড করব না। তো আমরা ট্রেড করব কোথায় তাহলে? আমরা চেষ্টা করব এই যে কারেন্সি পেয়ার গুলো দিচ্ছে এগুলা নিচের দিক থেকে ট্রেড করার জন্য। মানে একদম নিচের দিক থেকে। ও আজকে রিয়াল মার্কেটও আছে। আমরা দেখতে পাচ্ছি। ও আরেকটা ট্রিক্স বলে দিই তোমাদের। এই কটেক্সে এই রিয়েল মার্কেট গুলো যে থাকে এইগুলাতে একটু ট্রেড করার জন্য এভয়েড করবা। কেন করবা? এখন অনেকে বলতে পারে যে ওটিসিতে তো গ্যাম্বলিং হচ্ছে যে ওটা ব্রোকার দ্বারা চালিত। আচ্ছা ভাই তোমার একটা কথা বলি। কথাটা হচ্ছে কটেক্সে সবসময় খেয়াল করবা যে ইইউ আর জেপিওয়াই এই মার্কেটটা সবসময় টপে থাকে। তোমার অন্য কোনো রিয়াল মার্কেট থাক বা না থাক, তুমি যখন রিয়াল মার্কেট দেখবা এই ইইউ আর জেপিওয়াই এটা তুমি দেখবাই। তো যারা বেশি ট্রেড করো তারা হয়তো জানো। এই মার্কেটটা তুমি হচ্ছে বেশিরভাগ দেখবা। তো কটেক্সে কি করে? দেখবা যে মার্কেটগুলা ফরেক্স পেয়ার হচ্ছে সবচেয়ে বেশি ভোলেটাইল থাকে। কারণ কটেক্স জানে তোমরা হচ্ছে 1 মিনিটে ট্রেড করো। এটাও একটা বোকামি। তোমাদের লং টাইমে ট্রেড করা উচিত। সো কটেক্স কি করে? ফরেক্স মার্কেটগুলাতে যেই কারেন্সি পেয়ার গুলো সবচেয়ে বেশি ভোলেটাইল বা মানে হিবিজিবি আরকি। এক কথায় বলতে গেলে হিবিজিবি, স্মুথ না। ওই কারেন্সি পেয়ার গুলাকে কি করে? কটেক্সের টপে দিয়ে রাখে। যাতে তুমি রিয়াল মার্কেট ভাইবা ঢুকো এবং তুমি লস করো। তুমি সেম কারেন্সি পেয়ার তুমি ফরেক্স এ ট্রেড করো দেখবা তোমার প্রফিট। কিন্তু তুমি এখানে দেখবা তোমার লস হচ্ছে। কারণ কি? সে মার্কেট যখন বেশি ভোলেটাইল থাকে দেখো ইউরো ইউএসডি এখন দিচ্ছে কত? 78%। দেখো মার্কেটের অবস্থা খারাপ, বুঝো। এখন মার্কেট যখন স্মুথ হয়ে যাবে তখন কি হবে জানো? হঠাৎ কইরা ইউরো ইউএসডি পার্সেন্ট হয়ে যাবে 30%, 20%। তখন কিন্তু আর কেউ ট্রেড নিবে না। ওইটা কখন হবে? যখন মার্কেটটা বেশি ভালো থাকবে তখন সে হচ্ছে পার্সেন্টেজ কমায় দিবে। দেখো সবার নিচের যে মার্কেটটা, এই দেখো সিএইচএফ জেপিওয়াই এই যে মার্কেটটা দেখো। এটা সে কি করতেছে? পার্সেন্টেজ দিতেছে হচ্ছে তোমাকে 60%। কেন দিচ্ছে? এই মার্কেটটা স্মুথ। তাই তোমাকে হচ্ছে পার্সেন্টেজ কমায় দিতেছে যাতে তুমি প্রফিট এই মার্কেটে তো কেউই ট্রেড করবে না। এই 60% তুমি বলো, ওটাতে যারা ট্রেড করে তারা কি কখনো এই 60% মার্কেট ট্রেড করবে? করবে না। সো এই মার্কেটটা সে পার্সেন্টেজ কমায় দিল কেন? দেখো মার্কেট পুরা স্মুথলি হচ্ছে একটা ট্রেন্ডে চলতেছে। তুমি খেয়াল করো। আর অন্য মার্কেটগুলো তুমি খেয়াল করবা। এটা দেখো একদম স্মুথলি চলতেছে। চলতেছে না? সো এই মার্কেটটা হচ্ছে স্মুথলি এখন হচ্ছে ডাউনে যাবে। এখন এই মার্কেটে যদি সে 80% দিয়ে রাখতো, সবাই হচ্ছে এখানে ট্রেড করে প্রফিট করত। সো এটা সে কখনো করবে না। আবার এই মার্কেট যখন এমন করবে, এমন করবে, তখন শালা কি করবে যে এটাকে আবার 90% দিয়ে দিবে। তোমাকে 80% দিয়ে দিবে। তুমি তখন ওইখানে ট্রেড করবা আর দুবদাপ লস করবা। বুঝছো? এটা হচ্ছে একটা ট্র্যাপ কটেক্সের। এটা বুঝো। তোমারে আমি রিয়াল মার্কেটে ট্রেড করতে না করতেছি না। বুঝো? রিয়াল মার্কেটে ট্রেড যারা করে তারাই রিয়াল ট্রেডার। কিন্তু তোমার প্রফিট কোনটাতে হবে এটা আমি তোমাকে বোঝাচ্ছি। তোমাকে আমি জ্ঞান দিলাম যে রিয়াল মার্কেট ভালো হয়েছে। রিয়াল মার্কেট অবশ্যই ভালো। কিন্তু তোমার কটেক্সের টেকনিক গুলো তোমাকে জানতে হবে। বুঝো? এই যে মার্কেটটা দিছি টপে। হুম? তুমি এখানে দেখবা ট্রেড করতেছো তোমার লস হইতেছে। বুঝো? কেন? এখানে দেখবা তুমি কোন লেভেল-টেভেল ওইভাবে কাজ করতেছে না। এই যে এই মার্কেটগুলা, টপে যেগুলো আছে, এগুলো হচ্ছে আবার সবসময় খারাপ থাকে না। তবে মোস্ট অফ দ্যা টাইম হচ্ছে এই মার্কেটগুলা একটু খারাপ থাকে। আবার হ্যাঁ, এখন তুমি কি রিয়াল মার্কেটে ট্রেড করা ছেড়ে দিবে? না। তুমি যদি রিয়াল মার্কেটে ট্রেড করতেই চাও, তুমি ১ মিনিটের ট্রেড কখনো নিবে না। যদি রিয়াল মার্কেটে ট্রেড করো। এটা নিষেধ। নিষেধ বলতে তুমি যদি করো তাহলে তুমি মারা খাবা এটা আমার কি। তবে রিয়াল মার্কেটে সে যতই ভোলাটাইল যত যাই দিক, তুমি যদি হচ্ছে রিয়াল মার্কেটে প্রাইস অ্যাকশন এ ট্রেড করো, যেমন ধরো মার্কেটটা এখান থেকে আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো। তুমি তো ১ মিনিটে ট্রেড করো, হ্যাঁ? এখানে গেল, তোমার ডাউনে আসলো। এখন তুমি কি করবা যে মাল্টিপল টাইম রিজেকশন, হ্যাঁ? এখানে হ্যামার পাইবা, কনফার্মেশন পাইবা। তুমি এখানে এন্ট্রি নিবা। তারপর দেখবা ফট করে ১ টা ২ টা ক্যান্ডেল গ্রিন বানায় দিল। তারপর দেখলা মার্কেট ফল করলো। এই যে তোমার লস করে দিল। তো তোমার কি করা উচিত ছিল? আফটার কনফার্মেশন তোমার এখানে তুমি যদি 10 মিনিট, 5 মিনিটের এন্ট্রি নিতা, মার্কেট যতই বুজুং-বাজুং করুক, দিন শেষে তোমার ডিরেকশনে হচ্ছে মার্কেটকে মুভ দিতে হতো। বুঝছো? দিন শেষে তোমার ডিরেকশনেই গেছে। কিন্তু এই যে পুল ব্যাকটা নিল ২ টা গ্রিন ক্যান্ডেলে তুমি এখানে ধ্বংস হয়ে গেছো। তো এইজন্য রিয়াল মার্কেট হচ্ছে সর্বদা তোমরা লং টাইম ফ্রেমে ট্রেড করার ট্রাই করবা। যেমন 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিটস এগুলো আর 1 মিনিট হচ্ছে এভয়েড করবা। না হলে হচ্ছে তোমার লস হয়ে যাবে। তো এখন আমরা লাইভ ট্রেড করব।
যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম। সো লাইভ ট্রেড করার জন্য কি করা দরকার? আমরা হচ্ছে ১ম এ ভালো অ্যাসেট খুঁজবো। খুঁজি, তারপর আমি হচ্ছে আসতেছি। সো গাইস, আমরা একটা এন্ট্রি পেয়ে গেলাম এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো ট্রেডটা কেন নিলাম, রিজনটা হচ্ছে এক্সপ্লেইন করতেছি, দাঁড়াও। সো আমি একটা ড্রয়িং করে নেই। সো দেখো আমি ট্রেডটা কেন নিলাম। আমরা যদি এখানে একটা জোন ড্র করি, যদি এখানে একটা জোন ড্র করি, তাহলে এই যে নিচে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা উইক দিয়েছিল, এই উইকটাকে হচ্ছে মার্কেট ফিল করবে। দ্যাটস ওয়াই এই যে এই উইকটা, এটাকে হচ্ছে মার্কেট ফিল করবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিলাম। অ্যান্ড আর 15 সেকেন্ড আছে, এই ট্রেডটা 100% একটা ডিপ শিওর শট। কেন নিচ্ছি আমি একটু রিজনটা এক্সপ্লেন করি। আমরা প্রথমে সাইকোলজি অনুসারে আমরা হচ্ছে 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে যাওয়ার পর তোমাকে আমি যেমনটা বলেছি, সবসময় খেয়াল রাখবা যে লিকুইডের বিষয়টা। ওকে, লিকুইডের বিষয়টা কি, এই যে দেখো এখানে ডাউনে আসতেছে, একটা সাপোর্টে আসার পর মার্কেটটা একটা হ্যামার দিল, দেওয়ার পর আবার একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে অনেক বায়ার্স নিস নেওয়ার পর মার্কেটটা একটা স্পিনিং টপ তৈরি করলো, অ্যান্ড আবার সাপোর্টে আসলো, আসার পর এখান থেকে যেহেতু মার্কেট বায়ার্স পাইছে, দ্যাটস ওয়াই মার্কেটটা হচ্ছে এখান থেকে ব্রেক ডাউন করে দিল। সো আমরা এটা বুঝলাম, আইডেন্টিফাই করলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে ডাউনে ট্রেড নিলাম। সো আমাদের হচ্ছে প্রফিট। সো এখন বলতে পারেন যে এইখানে কেন আমি আপের জন্য ট্রেড নিলাম। গাইস, আপনাদেরকে একটা কোয়েশ্চেন, বলেন তো এইখান থেকে আমি কেন আপের জন্য ট্রেড নিলাম। এইখানে দেখেন সাপোর্ট কিন্তু উপরে, সাপোর্টটা ব্রেক ডাউন করছে, দেন আমি হচ্ছে আপে ট্রেড নিয়ে নিলাম। এটা আবার কেমন কথা, প্রশ্ন জাগে না? সাপোর্টটা ব্রেক ডাউন করার পর আমি কেন আপে ট্রেড নিলাম? এখানে আমি তো বলছি আপনারা 1 মিনিটে ট্রেড করা ইজ হার্ড, কারণ এখানে প্রিভিয়াসলি যে বিগ রেড ক্যান্ডেলটা হয়েছে, হ্যাঁ, এটা দেখে হচ্ছে ম্যাক্সিমাম পিপল এখান থেকে ডাউনে শর্ট করবে। কিন্তু আপনাকে সাইকোলজিক্যাল থিঙ্ক করতে হবে। আমি বলছি যে ওটিসি মার্কেটে একটা ডিরেকশনে মুভ দেওয়ার পর হচ্ছে অপোজিট ডিরেকশনে খুব ফাস্ট মুভ দিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়, যে একটা ডিরেকশনে মুভ দিলে অপোজিট ডিরেকশনে খুব ফাস্ট মুভমেন্ট আসে। দ্যাটস ওয়াই আমি এখানে ভিডিওটা শেষ করে দিলাম, বাট 5 মিনিট এমন একটা জিনিস আমি দেখতে পারলাম যে আর থাকতে পারলাম না, আমাকে ট্রেডটা নিয়ে নিতে হলো। সো দেখেন আর $2 লস আছে মাত্র, ডোন্ট ওয়ারি, এটা তো আমি এখনই চাইলে রিকভারি করতে পারি, কিন্তু ওইটা করলে আপনাদেরকে ম্যানেজমেন্ট দেখানো হবে না, সো আপনারা বুঝতে পারবেন না, যেহেতু স্মল অ্যাকাউন্ট। সো আমাকে ধীরে ধীরে হচ্ছে গ্রো করতে হচ্ছে। যান লাস্ট একটা ট্রেড নেব, লাস্ট, অ্যান্ড দেন ক্লোজ করে দেব। $2 লাস্ট একটা এন্ট্রি নেব। সো একটা ভালো অ্যাসেট দেখে, আমি কিন্তু কোনো কাট করতেছি না, সব আপনাদের সামনে হচ্ছে, এমন না। কাট করলে মানে কাট বলতে আমি এন্ট্রি পাওয়ার পর যদি ক্যামেরাটা অন করি, তাহলে হচ্ছে ভালো শিওর শটগুলো, হাই কোয়ালিটিফুল ট্রেডগুলো নিতে পারতাম। এই যে এইখানে একটা এফএফএলসি চলছে, এখানে আমি একটা ডাউনে নিয়ে নিতে পারি গাইস। সো এন্ট্রিটা মিস হয়ে গেছে, আমি ক্যান্ডেল ডাউনে শট করতাম, এন্ট্রিটা মিস হয়ে গেছে গাইস, এন্ট্রিটা মিস মিস মিস। এখনও নেওয়া যায়, কিন্তু এটা একটা এফএফএলসি চলতেছে, তো এখানে কখন ডাউন হয়ে যায় কখন আপ হয়ে যায় বলা যায় না, এখানে কন্টিনিউশন ট্রেড নেওয়া যাবে না, এখানে হচ্ছে রিভার্সে ট্রেড করতে হবে। সো এন্ট্রিটা মিস করে ফেললাম, ভিডিও বানাতে বানাতে যা হয় আর কি। আচ্ছা, এখন আমরা ভালো এন্ট্রি 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 গাই, ও হোয়াট আ ফাকিং শট ব্রো। দেখেন গাইজ, আমি এখান থেকে বলছিলাম কি যে এখান থেকে মার্কেটটা ভাই হবে, দেখছেন কি পরিমাণ পাম্প। আমি বলছিলাম কি যে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা পরে গিয়ে সাপোর্ট হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে দেখেন বাইং দুইটা ক্যান্ডেল আসছে, দেন একটা সেলের ক্যান্ডেল আসছে, এখান থেকে হিউজ পরিমাণ, ভাই 1 লাখ মানুষ থাকলে 90,000 এখান থেকে সেলে চলে গেছে। অ্যান্ড দেন মার্কেট কী করলো, সবাই রে লিকুইড করে দেয়া, এখান থেকে ট্র্যাপ করে দিয়ে, এখন দেখবেন এখান থেকে 20টা 30টা ক্যান্ডেল গ্রিন আসতেছে। বিশ্বাস হয় না? দাঁড়ান দেখাচ্ছি। 1 2 3 4 রিস্কি, বাট ডোন্ট ওয়ারি। এখান থেকে দেখেন আমি আবার গ্রিনে ট্রেড নিয়ে নিলাম। ওয়াই ব্রো, ওয়াই? এতটা উপর থেকে আমি আবার বাই করলাম, এটা কোনো লজিক সেন্স মেক করে? হ্যাঁ ব্রো, এটাই লজিক মেক করে। কেন লজিক মেক করে তোমাদেরকে একটা জিনিস বুঝাই আমি, দেখো
জিনিসটা হচ্ছে মার্কেটটা তো এখানে করলো, রেজিস্ট্যান্স ছিল, এখানে গিয়ে একটা সাপোর্ট দেখাইলো, কিছু দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, অ্যান্ড দেন মার্কেটটা যখন আপে চলে গেল, এইখানে অনেকে কী করবে, ডাউনে ট্রেড নেবে। কেন? তাদের থিঙ্কিং হচ্ছে মার্কেটটা এতটা আপে যাওয়ার পর এখান থেকে ডাউনে আসবে, আসলো না। তারপর এখান থেকে হচ্ছে আবার ডাউনে ট্রেড নেবে, মার্কেট আসলো না, একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো। সো আমার এই ক্যান্ডেলটা ওয়েট করা উচিত ছিল, বাট একটু ফার্স্ট এন্ট্রি নিয়ে নিলাম, বাট ডোন্ট ওয়ারি। অ্যান্ড দেন মার্কেট হচ্ছে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিল। এটা দেখে সবাই এখান থেকে বাই করবে, আই হোপ। দেন মার্কেটটা রিভার্স, ও নো, ফাক ব্রো, মার্কেট এখান থেকে আপেই যাবে, বাট একটা ইরোড দিয়ে আমাকে লস করে দিল। বাট 6, একটু কনফার্মেশন নেই, 1, yes অফকোর্স, 1 নট ব্রো, মার্কেটটা আপেই যাবে, আই নো, বাট মার্কেটটাই আমাকে একটু ট্র্যাপ দিয়ে দিল ডোজি দিয়া। ডোন্ট ওয়ারি ব্রো, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি যখন আমার মেন অ্যাকাউন্টে থাকি, এই অপরচুনিটিগুলো পাইলে ভাই আমি ব্যাক টু ব্যাক ট্রেড করি। লাইক মনে করেন যে প্রত্যেক ক্যান্ডেলে আমি $1000 করে ট্রেড নিই। কেন নেই? কারণ আমি 100% শিওর থাকি, কারণ মার্কেটে এমন একটা বড় লিকুইড দেওয়ার পর এখান থেকে তো সবাই বের হয়ে গেছে না। সো তারপর হচ্ছে একটা ফরফরা একদম স্মুথলি আপে যায়। তো আমি আজকে ভিডিওতে এই ট্রেডগুলোই খোঁজার ট্রাই করছিলাম, কিন্তু এগুলো পাইতে একটু টাইম লাগে, বুঝছেন? যে এই কাহিনিগুলো ঘটতে হয়, একটু লং টাইম অ্যানালাইসিস করতে হয়, দেন গিয়ে হচ্ছে এমন একটা স্মুথ ট্রেন্ড ধরা যায়। সো এটা এখানে এসে ক্লোজ দিবে, খুব বেশি সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আদারওয়াইজ লস হতে পারে, বাট এটা আমার একটা অনেক, এই স্ট্র্যাটেজির উপর ভাই আমি কী পরিমাণে ওয়ার্ক করছি এটা আপনাকে বুঝতে হবে। এটা দেখবেন এখন আপে যেতেছে, এটাই কটেক্স ভাই, এখানে আপনার থিঙ্ক করতে হবে একটু অন্যভাবে। সো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য, আপনার মূল্যবান টাইম থেকে একটু সময় দেওয়ার জন্য। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। সো দোয়া করবেন আমার জন্য সবাই।